নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে নিয়ে এসেছি মোমোর একটা ভেজ রেসিপি নিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন রেসিপি দেখার জন্যে। আমি প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্যে নিয়ে নিয়েছি তেজপাতা, মৌরি, ধনে, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে এবার এটাকে গুঁড়িয়ে নেব। মোমোর পুরটা বানানোর জন্যে আমি এখানে ছোট ছোট করে বাঁধাকপি, ফুলকপি আর আলুকে কেটে নিয়েছি। কড়ায় প্রথমে 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দিলাম। এবার ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে খানিকক্ষণ ভালো করে ভেজে নেব। আমি এখানে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা, দিয়ে আলুটার সাথেই ভালো করে ভেজে নেব। এবার ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব আলুর সাথে। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার ঝুড়ো ঝুড়ো করে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে বাঁধাকপির সাথে অল্প নুন দিয়ে ভালো করে বাঁধাকপিটাকেও ভেজে নেব। আমি এই তরকারিটাকে তৈরি করার জন্য কিন্তু জল একদম ব্যবহার করব না। বাঁধাকপি দিয়ে যতটা জল বেরোবে সেই জলটা দিয়েই আমি তরকারিটা পুরোটা রান্না করে নেব। এবার কিন্তু তরকারি চারিধার দিয়ে অনেকটা করেই জল বেরিয়ে এসছে। এই জলটাকেই দিয়ে আর চাপা দিয়ে দিয়ে ভালো করে তরকারিটা সেদ্ধ করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার একটু খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো তরকারির মধ্যে যেটুকু পরিমাণ জল আছে আমি ভালো করে নেড়ে নিয়ে তরকারিটাকে একদম শুকনো শুকনো করে নেব। এই যে তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার মোমোর একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য কড়াই প্রথমে দিয়ে দিলাম সাদা তেল 2 চামচের মতো। এবার দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, দিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে ভেজে নেব। এবার গ্রেট করে রাখা টমেটো ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটুখানি তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1 চিমটে শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, সয়া সস দিয়ে দিলাম,
টমেটো সস দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, কুচি করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমার মোমোর চাটনিটা একদম রেডি হয়ে গেছে। তো আমি এখানে 1.5 বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মেখে নেব। আমার ময়দাটা একদম মাখা হয়ে গেছে। একটুখানি সাদা তেল মাখিয়ে একে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ময়দাটাকে 15 মিনিট রেস্টে রাখার পর এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তারপর লেচিগুলোকে লুচির মতো সাইজে বেলে নেব। এবার আমি এর মধ্যে পুর দিয়ে এক একটা করে মোমো তৈরি করে নেব। তো আমি এখানে নানা রকম শেপে অনেকগুলো মোমো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে স্টিম দেওয়ার জন্যে রেডি করে নেব। আমি এখানে বাটিটাতে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি, নিয়ে এক একটা মোমোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার এই মোমোটাকে স্টিম হবার জন্য বসিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট মোমোটাকে স্টিম করে নেব। তো মোমোটা একদম স্টিম হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে আমি সব মোমোগুলোকেই তৈরি করে নিয়েছিলাম। তোমাদের কাদের কাদের মোমো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। মোমো তো আমার খুব ফেভারিট জিনিস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো।